نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليك السمع والطاعة في عسرك ويسرك ومكرهك ومنشتك صدق رسوله النبي الكريم নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিন কেরাম, স্টেজে উপবিষ্ট উলামা, হুফাজ ও হুজ্জাজে ইজাম, মাদ্রাসার আসাতেদায়ে হযরত, আল্লাহওয়ালা দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা মমতাময়ী আল্লাহওয়ালি মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আজকের মজলিসে আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালে সওয়াবের শেষ রজনীতে, শেষ লগ্ন, শেষ সময় অবধি বসে থাকবার সুযোগ আমাদের নসিবে কবুল করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যে কজন আছেন ভয়ের তো কোনো কারণ নেই। আর কেউ আছেন? তাহলে আমি চাইলে এক্ষুনি দোয়া করতে পারবো। সালামের নজরানা তো মোহতারাম মৌলানা আব্দুল মুহিত সাহেব পেশ করেছেন। সুতরাং আমি চাইলেই এই মজলিস সমাপ্ত ঘোষণা করতে পারব। আমার আগমন শুধু এই শেষ সময়ে এসে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলাম যে আসব, তাই আলহামদুলিল্লাহ হাজির হতে পেরে খুব আনন্দিত। বাকি ওয়াজ করব, কথা বলবো, কোরআন সুন্নাহের বয়ান শোনাবো, উদ্দেশ্য আমার এটা নয়। আর আমি অনেক আগে থেকেই খবর পাচ্ছি যে মজলিসে শ্রোতা সংখ্যা আশানুরূপ নয়। মাদুর সাহেব যখন অকশন করছিলেন আমি লাইভে, তখন যেখানে থাকি, যে কন্ডিশনেই থাকি, আমরা কখনোই প্রতিষ্ঠান ভোলা হতে পারি না। প্রতিষ্ঠানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা ছিল, আছে, ইনশাল্লাহ আগামী দিনও থাকবে। বলুন ইনশাল্লাহ। এই করছি, এখানে চিল্লাচিল্লি করিস কেন বাবা? তো এই এতটা রাত্রে, ঠিক এখন তো প্রায় বলতে পারি আমরা মধ্য রজনী,
মিডিল নাইট বা মিড নাইট। তো মিড নাইটে আমি কোরআনুল কারীমের এক আয়াত অংশ পড়েছি। অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিসের টুকরা পড়েছি। আপনারা আওয়াম যারা, মানে সাধারণ মানুষ যারা, যারা ধর্ম পালনের উপযোগী জ্ঞান মাদ্রাসায় অধ্যয়ন করে অর্জন করতে পারেননি, কথা শুনুন। যারা বসে আছেন, যে কজন আছেন, যারাই আছেন, প্লিজ মন দিয়ে আমার কথা শুনুন। লাইভে কিছু মানুষ আছেন, আমার এই 10 মিনিট 15 মিনিট কি তার চেয়ে বেশি কম সময় যা আলোচনা করব, তাদের তো উপকারটা হবে। আর পরে বহু মানুষ এই লাইভ থেকে শুনে নেওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আওয়ামুন নাস যারা বা সাধারণ মানুষ যারা, তারা তো মাদ্রাসায় পড়ার সুযোগ পাননি, এবং সেখান থেকে তারা ধর্ম পালনের উপযোগী যে জ্ঞান, সে জ্ঞান অর্জন করতে পারেননি বিধায় তারা তাদের ধর্ম পালনের বিষয়টি উলামায়ে কেরামের উপরে নির্ভরশীল। আর আমরা যারা মাযহাবের মান্যতা দেই, এটা আমাদের মাযহাব মান্য করানো একটা কারণ। কোরআনুল কারীমের সব তাফসীর আমরা পড়তে পারিনি, আমরা যারা পড়েছি সব হাদিসও পড়বার সুযোগ হয়নি, যে কারণে বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম যারা, আমরা এক একজন আলেম হিসাবে আমরা আবার তাদের অনুসারী। যেমন ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে আমাদের মানিত এবং বরিত ব্যক্তি, আমরা তাকে মেনেও চলি, আমরা তাকে বরণও করে নিয়েছি তার মাযহাবের অনুসারে। যদিও কেউ কেউ এর এগেনস্টে প্রশ্ন উত্থাপন করেন যে ব্যক্তি মান্যতার কোনো জায়গা ইসলামে নেই। তাদের প্রশ্নটা এইরকম, যেটাকে আরবিতে বলা হয় তাকলিদে শাখসি। তাকলিদ বলতে এখানে অনুসরণ, আর শাখসি কোনো বিশেষ ব্যক্তির অনুসরণ ইসলামে জায়গা নেই। এটা মাযহাব বিরোধী বা মাযহাব বিদ্বেষী যারা, তাদের একটা ছোট্ট প্রশ্ন। তো নিশ্চয়ই তাদের প্রশ্ন থাকলে তাদের প্রশ্নের সদুত্তর আমাদের কাছে আছে। আহনাফের কাছে বা হানাফিদের কাছে মাযহাব বিদ্বেষী বন্ধুদের প্রশ্নের জবাব থাকবে না, এটা হতে পারে না। যদিও একটা প্রজন্মকে এমনভাবে গড়া হয়েছে বা গড়ে তোলা হয়েছে, সেই প্রজন্মটা সব ক্ষেত্রে একটা কথা বলে বেড়ায় যে তারাই একমাত্র ঠিক আর বাকি যা আছে সব ভুল। আমি কথাটা আরেকবার বলছি মনে রাখবার জন্যে, কারণ হানাফি মাযহাবের উপরে এক্ষণে বহুমুখী অ্যাটাক চলছে।
যেমন চলছে সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে অ্যাটাক, তেমনই চলছে হানাফি মাযহাবের উপরে অ্যাটাক। এখানে আর একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হলো দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহের মতাদর্শ হানাফি মাযহাবের বাইরের কিছু নয়। যদিও কখনো কখনো আমরা দুটো বিষয়কে আলাদা করে দেখি, কিন্তু দাদা পীর কিবলার রেখে যাওয়া নিয়ম নীতি, তার মাসলাক, তার আকীদা, তার বিশ্বাস হানাফি মাযহাবের বাইরের কিছু নয়, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, জামাআতের আকীদা বহির্ভূতও কিছু নয়। কারণ বাংলার জমিনে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ হানাফি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দাদা পীর সাহেব কেবলা এবং দাদা পীর সাহেব কেবলার সৈনিকরা হানাফি মাযহাবের এক একজন, কি বলি বলুন, হানাফি মাযহাবের এক একজন দক্ষ সৈনিক ছিলেন। দাদা পীর কেবলা যেমন বাংলার এক শ্রেষ্ঠ হানাফি, ঠিক তথাই বছর আলেম হিসাবে যারাই তার কাছে মুরিদ হয়েছিলেন তারাও ছিলেন এক একজন হানাফি মাযহাবের শ্রেষ্ঠ সৈনিক। তার ভিতরের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বসিরহাটের বড় মৌলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তার ভিতরের উল্লেখযোগ্য আর একজন মুফতি আযম মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্যরা। আমি আলাদা 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 করে নাম বললে শুধু সময় যাবে। যাই হোক, তো আমরা যারা হানাফি আছি, আমরা ইমাম আযম আবু হানিফা মাসলাকের ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। ভাই হয়তো 10-15 মিনিট কথা বলবো, আমার এই 10-15 মিনিটের কথা একটু মন দিয়ে শুনতে হবে। অনুরূপভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে হানাফি মাযহাবকে সহজে পাওয়ার লক্ষ্যে আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। এখানে আরো একটা জিনিস বুঝবার আছে ভাই। কখনো যদি আপনি ভাবেন যে কেবলমাত্র আপনি যে সিলসিলার অনুসারী সেই সিলসিলার মানুষেরাই জান্নাতি আর বাকিরা সব জাহান্নামী, এরকমটা যদি ভাবেন তাহলে আপনার আইডিয়া একদম ফুলফিল রং। এই বদ্ধ চিন্তার ভিতর থেকে বেরিয়ে আপনাকে মুক্ত চিন্তার আঙিনায় আসতে হবে। দাদা হুজুর কিবলার ওসিয়াতনামা পড়ে দেখবেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চারো মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কিছু ফুরুই মসলায়, ফুরুয়াতি কিছু মসলায় ইখতিলাফ ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তো কিছু ফুরুই মসলায় ইখতিলাফের কারণে কেউ কাফের হয় না। আমার কথা শুনছেন নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? যারা আছেন বুঝতে অসুবিধা হচ্ছে? ফুরুই মসলা বলতে শাখা প্রশাখা জাতীয় মসলার ইখতিলাফে কেউ কখনো কাফের হয় না। ও তো সাহাবীদের ভিতরেও ছিল। সাহাবীরা সবাই রসুলের অনুসারী, না সন্দেহ আছে? হ্যাঁ না জোর করে বলেন। সাহাবীরা যে সবাই রসুলের অনুসারী,
সন্দেহ আছে? তাহলে সাহাবীদের ভিতরে মতবিরোধ হওয়া, মতানৈক্য হওয়া উচিত? হ্যাঁ না কিচ্ছু বল না। আরে বাবা, সাহাবীদের ভিতরে মতবিরোধ কি হওয়া উচিত? নয় তো। বসিরহাট হুজুর কেবলার লেখা একটা বাংলা কেতাবের নাম বলি, যেটা আপনারা পড়তে পারবেন অন্তত। বইটার নাম ফিরকাতুন নাজিন। এই বইটা পড়ে দেখবেন। বসিরহাট পীর সাহেব কেবলাও লিখেছেন যে সাহাবাদের ভিতরেও মতপার্থক্য, মতনৈক্য ছিল বহু পুরুই মসলা। মনটা এদিকে রাখুন। দলিলে কাতঈ দ্বারা যেগুলো সুবুত হয়, কেউ যদি ওইগুলোর বিরোধিতা করে, তখন শরীয়তের অকাট্য প্রমাণে প্রমাণিত যে বিষয়গুলো কেউ যদি ওই রকম কোনো বিষয়ের অস্বীকার করে, তখন সে, যেমন একটা উদাহরণ না দিলে আপনি বুঝবেন না। যেমন নামাজ ফরজ কত ওয়াক্ত? জোর করে বলেন। এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে সুবুত তো? হ্যাঁ না বলেন? এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত তো? এক্ষুনি যদি কেউ প্রচার করে যে নামাজ 4 ওয়াক্ত, আরে বাবা, ভুল শুধু না, আমি ভুল ঠিক বোঝাতে বসিনি গো। যেটা বোঝাতে বসছি সেটা হলো, কেউ যদি এক্ষণে প্রচার করে যে নামাজ 4 ওয়াক্ত, তাহলে সে 1 ওয়াক্ত নামাজকে অস্বীকার করলো। বলবেন তো? আর ওই 1 ওয়াক্ত নামাজ যেটা অস্বীকার করলো, ওটা কাতঈউস সুবুত দ্বারা প্রমাণিত, তাই তার ঈমান চলে যাবে। যেমন আর একটা উদাহরণ দেই, সুদ হারাম না হালাল? কি দিয়ে প্রমাণিত হারাম? প্রথম অবস্থায় কোরআন দিয়ে। কি দিয়ে? স্পষ্ট আয়াত দিয়ে। কি কোরআন কি মানে কোরআনের স্পষ্ট আয়াত দিয়েই সুদ হারাম। তো এইটাকে কেউ যদি হালাল ভাবে, সে এমনি কি হবে? কিন্তু শাখা প্রশাখা জাতীয় মসলা নিয়ে মতভেদ ছিল, আছে এবং থাকবে। এই জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলছি, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের শিক্ষক যারা, পড়ায় যারা, শুনছেন আমার কথা নাকি? আমি বলেছি বেশিক্ষণ বলবো না, দোয়া করবো। আপনারা সূরা কেরাত দোয়া দরুদ ততক্ষণ পড়তে থাকুন, সময় হলে দোয়া করে দেবো। কথাটা একটু ক্লিয়ার হতে দেন। তো যারা ফিকহের কেতাব পড়ায়, মানে শরীয়তের আইন শাস্ত্র, যেটা ফিক সবাই বুঝবেন না, ফিকহ সবাই বোঝেন? বোঝেন না। কিন্তু শরীয়তের আইন শাস্ত্র বললে মোটামুটি সবাই বোঝেন না? বোঝেন না? বোঝেন তো? শরীয়তের আইন শাস্ত্র অর্থাৎ আপনি নামাজ কিভাবে পড়বেন, কোন কোন কারণে আপনার নামাজ নষ্ট হয়, কোন কোন কারণে আপনার উযু নষ্ট হয়, কোন কোন কারণে আপনার গোসল ফরজ হয়, গোসলের ভিতরে আবার ফরজ কি কি আছে, উযুর ভিতরে ফরজ কি কি আছে, উযুর ভিতরে সুন্নাত কি কি আছে, নামাজের ভিতরে ওয়াজিব কি কি আছে, নামাজের ভিতরে ফরজ কি কি আছে, নামাজের ভিতরে মুস্তাহাব কি কি আছে, এইগুলো যে শাস্ত্র বাতলে দেয়, সেই শাস্ত্রের নাম হলো ইলমুল ফিক। ইলমুল ফিক আমরা সহজ কথায় বলি ফিকহ শাস্ত্র, আর একদম বাংলায় বললে কি হয়? শরীয়তের আইন শাস্ত্র। শুনছেন নাকি? শরীয়তের আইন শাস্ত্র। তা আমি একটা ফিকহের কিতাবের নাম বলি। সব মাদ্রাসাগুলোতে যে কিতাবটা পড়ানো হয়, ধরুন কুদুরি, কি নাম বলেছি? আপনারা জানেন না, বলছি শুনে নেন। কুদুরি, যে মাওলানারা কুদুরি পড়ায় সব মাদ্রাসায়, এই মাওলানাদের যে কোনো একজন মাওলানাকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা হানাফি মাযহাবের তো, এই হানাফি মাযহাবের মাসলাকগুলোকে দায়িত্ব নিয়ে যিনি সংকলন করেছিলেন, তিনি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
আর যিনি দায়িত্ব নিয়ে এই হানাফি মাযহাবের মসলাগুলোকে প্রচার করেছিলেন তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন বয়স্ক ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে এক ছাত্রে ওই মসলাগুলো সংরক্ষণ করেছিল, আর এক ছাত্রের দায়িত্ব নিয়ে প্রচার করছেন। তার দায়িত্ব তামাম দুনিয়ার অলিতে গলিতে হানাফি দিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আরেকটু মন করে বলেন, সুতরাং নবুয়তের দরজা বন্ধ, বাট মুজাদ্দিদ ইজ্জতের দরজা জোর করে বলুন খোলা। এটা 100% তো ঠিক ভাই, খোলা আছে মানে যে কোনো লোককে মুজাদ্দিদের আসনে বসিয়ে দিলুম আর হয়ে গেল, বিষয়টা এরকম না। জি, তাকে যিনি জমানার মুজাদ্দিদ হবেন আল্লাহ তাকে মুজাদ্দিদ হবার গুণ দিয়ে পৃথিবীতে পাঠাবেন। কিন্তু দরজা তো বন্ধ নয়। দরজা কি বন্ধ? আরে হ্যাঁ না বলেন, বন্ধ না তো। জি হাজরিন, আমিরুশ শরিয়া দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা খিতাব, একটা লাকাব, একটা উপাধি। কি হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ, হাজার হাজার আলেম তার অনুসারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। আর তিনি এই হাজার হাজার আলেমের জন্য যেমন শরীয়তের নেতা, তেমন লক্ষ কোটি ভক্ত মানুষদের জন্য তেমন শরীয়তের নেতা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন না। জি হাজরিনে মজলিস, তা আমি বিষয়টা বুঝতে পারিনি। আচ্ছা, ইমাম বুখারী মুহাদ্দিস তো? হ্যাঁ না কিছু বলেন, জোর করে বলবেন তো। ইমাম বুখারী মুহাদ্দিস তো না? মুহাদ্দিস না, মুহাদ্দিস শুধু নন, ইমাম বুখারী রাইসুল মুহাদ্দিসিন, রাইসুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন কুলের শিরোনেতা, যাকে বলা হয় মুহাদ্দিস সম্রাট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে? ইমাম বুখারী। আচ্ছা এবার বলুন তো, যে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত ছেলেদের না ধরে, এই মেয়েদের না ধরে, খানিকক্ষণের জন্য ধরুন এটা ছেলেদের মাদ্রাসা, এখানে বুখারী পড়ানো, মেয়েরাও এখানে বুখারী পড়ছে ওস্তাদদের কাছে, ধরে নেন এটা ছেলেদের মাদ্রাসা। তো ধরুন এবছরে যারা বুখারীতে যাবে তাদের সংখ্যা 20 জন। যে শিক্ষক এই জীবনতলা মাদ্রাসার ছেলেদের কি মেয়েদের বুখারী পড়াবেন, জি হাদিস পড়াচ্ছেন তো, তাকে মুহাদ্দিস বললে দোষ আছে? হ্যাঁ না জোর করে বলেন। মাথা ঠিক আছে আপনাদের? এবং বুখারী মুহাদ্দিস আর জীবনতলায় যিনি হাদিস পড়াচ্ছেন তিনিও মুহাদ্দিস, ওটা বললে দোষ হবে? ওটা বললে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আমাদের ইমাম তো? হ্যাঁ না ঠিক করে বলুন, আমি আওয়াজ করব না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম তো? আপনাদের মসজিদে যিনি নামাজ পড়ান তিনি ইমাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম বললেন, আর আপনাদের মসজিদে যিনি নামাজ পড়ান তাকেও ইমাম বললেন। মসজিদের যিনি নামাজ পড়াচ্ছেন তাকে ইমাম বলে ইমাম আবু হানিফা ছোট করা হবে না? বলে না না ওখানে ছোট করা হয়, তাহলে ছোট কোথায় করা হয়েছে? ইমাম বুখারীকেও মুহাদ্দিস বলা হলো, যিনি মাদ্রাসাগুলোতে যিনি বা যারা এখন হাদিসের দার্স দেন তাদেরকেও মুহাদ্দিস বলা হলো। দুই মুহাদ্দিস কখনো একরকম হতে বলুন হতে পারে না। আর মাদ্রাসায় এখন যারা বুখারী পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, আবু দাউদ পড়াচ্ছেন, নাসাই পড়াচ্ছেন, ইবনে মাজাহ পড়াচ্ছেন, তিরমিজি পড়াচ্ছেন, তাহাবি পড়াচ্ছেন, জি বা মুয়াত্তায়ে মালিক পড়াচ্ছেন, মুয়াত্তায়ে মুহাম্মদ পড়াচ্ছেন, কিংবা অন্য কোন হাদিসের দার্স যারা দিচ্ছেন,
তাদেরকে মুহাদ্দিস বললেও তারা ইমাম বুখারীর সমতুল্য হয়ে যায় না। মসজিদের ইমামদেরকে ইমাম সাহেব বললেও তারা ইমাম আবু হানিফার সমতুল্য হয়ে যায় না। মসজিদের ইমামদেরকে ইমাম সাহেব বললে তারা ইমাম বুখারীর মতো হয়ে যায় না, ইমাম মুসলিমের মতো হয়ে যায় না, ইমাম আবু দাউদের মতো হয়ে যায় না, ইমাম নাসাঈর মতো হয়ে যায় না, ইমাম শাফিঈর মতো হয়ে যায় না, ইমাম আহমদ ইবনে হানবলের মতো হয়ে যায় না, বরং তাদের মর্যাদা আপন জায়গায় থেকে যায়। না ভুল হয়ে যাচ্ছে আমাদের? হ্যাঁ, ঝগড়া শুধু কোন জায়গায়? এইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। আর কি কি ব্যাপার না, যারা এক্ষুনি এই দাবিটা করতে পারে, এটা ভয়ঙ্কর পূর্বাভাস, সামনের দিন তারা নবুয়তের দাবিও করতে পারে। আমার কথা বুঝতেছেন না? সামনের দিন তিনি বা তারা নবুয়তের দাবিও, বলুন বলুন বলুন। আরে বাবা, ইসলামে তো আমির ছিল, রাসূল নিজে সাহাবীদের ভিতরে আমির বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন। রাসূলুল্লাহ নিজে কথা বলেন সাহাবীদের মাঝখানে। ধরুন কোন একদল সাহাবীকে কথা রাসূল পাঠাচ্ছেন, তো তাদের ভিতরে একজনকে রাসূল আমির বানিয়ে দিলেন। বাকি সাহাবীদের বলছিলেন, যাকে আমির বানালেন রাসূল বললেন, শোনো তুমি এদের সকলের আমির। আর যাদেরকে রাসূল আমির বানিয়েছেন, এই যাদের মাঝে ওই সাহাবীকে রাসূল আমির বানিয়েছেন, তাদেরকে ডাক দিয়ে বলতেন শোনো আতিউল আমির, তোমরা আমিরের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আরেকটা মনে করে বলুন, তোমরা যেখানে যাও, যে অবস্থায় থাকো, আমিরের অনুসরণ করো। খোদ বুখারী শরীফে এরকম বহু হাদিস রাসূলুল্লাহ আমির বানিয়ে দিয়েছেন। আবু দাউদে আছে, তিরমিজিতে আছে। কিন্তু বলবার জন্য, সে কথাগুলো পেশ করার জন্য যেমন পরিবেশ দরকার, তেমন আমার ধৈর্য চাই। পরিবেশ দরকার আছে না, এমনি আমি একা একা বকে গেলে হয়ে যাবে। কথা বলে হ্যাঁ, রাসূল 300 জনের একজন বাহিনীকে পাঠাচ্ছেন। তার ওই 300 জন মানুষের ভিতর থেকে রাসূলুল্লাহ এক সাহাবীকে আমির বানাচ্ছেন। আরেকটু বলে বলো, আরে বাবা, আমির যদি না থাকে জনগণ মান্যতা দিবে কার? কথা বলো, জনগণ মেনে চলবে কার? সবাই যার যার মতো নেতা, যার যার মতো সবাই নেতা হলে তো সমস্যা হবে না, হবে না? এই জন্য হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ শুধু আমির বানিয়ে দিতেন তাই না, আল্লাহ পাকের নবী বলতেন আলাইকাস সামাওয়াত তাআ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের উপরে অপরিহার্য দায়িত্ব হলো আলাইকাস সামাওয়াত তাআ। রাসূল বলতেন, অবশ্যই তোমরা আমিরের কথা শুনবা। আত্তাআতা, রাসূল পরেই বলতেন, তোমরা আমিরকে মান্যতা দিয়ে চলবা। ও বাঙালিরা ভাইরা, পরে রাসূলুল্লাহ আবার বলতেন, ফি উসরিকা ওয়া ইসরিকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলতেন, ফি উসরিকা ওয়া ইসরিকা। আল্লাহ পাকের নবী বলতেন, তোমার জীবনের সরল সময়গুলোতে যেমন তুমি তোমার নেতার আনুগত্য করবা, ঠিক তথাই বছর তোমার জীবনের কঠিন সময়গুলোতেও তুমি তেমন নেতার আনুগত্য করবা। তোমার জীবনের সহজ দিনগুলোতে যেমন তুমি নেতার আনুগত্য করবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার জীবনের কঠিন সময়গুলোতে তুমি নেতার আনুগত্য করবা। নেতার আনুগত্য করবা তার মানে এরকমটা নয় যে তোমার জীবনের সহজ দিনগুলোতে তুমি নেতাকে মেনে চলবা, কঠিন দিনগুলোতে তুমি নেতাকে মান্যতা দিয়ে চলবা না, আমিরকে মান্যতা দিয়ে চলবা না, এরকম বিষয় নয়। রাসূল বললেন, যেমন তোমার জীবনের সহজ সরল সময়ে তুমি তোমার আমিরকে মান্যতা দিয়ে চলবা, তোমার জীবনের কঠিন সময়েও তুমি তোমার নেতাকে মান্যতা দিয়ে চলবা।
তোমার জীবনের সচ্ছলতার সময়ে যেমন তুমি নেতাকে মান্যতা দিয়ে চলবা, তোমার জীবনের অসচ্ছলতার সময়েও তুমি নেতাকে মান্যতা দিয়ে চলবা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, আর কি রাসূল পরের অংশে আবার বলেছেন, ও মাকরাহিকা ও মাকরাহিকা ও মানসাতিকা। নবীজি আবার বললেন, শোনো, অনুরাগ এবং বিরাগে, আমি দোয়া করবো, বলো না। নবীজি আবার বললেন, শোনো, নেতার আনুগত্য করবা, নেতাকে মান্যতা দিয়ে চলবা, তোমার অনুরাগের সময়ে এবং বিরাগের সময়ে। আরেকটু মন খুলে বলুন। যেমন তোমার জীবনের সহজ সরল সময়ে নেতার আনুগত্য করবা, কঠিন সময়েও নেতার আনুগত্য করবা, অনুরাগেও আনুগত্য করবা, বিরাগেও অনুগত্য করবা। ওই হাদিসের শেষে আরো এসছে, নবীজি বলেন যে তুমি যদি এমনটা দেখতে পাও কখনো যে তোমার নেতা তোমার উপরে কাউকে প্রাধান্য দিচ্ছেন, তোমার আমির তোমার উপরে কাউকে প্রাধান্য দিচ্ছেন, চাইলে তিনি তোমাকে ওই জায়গাটায় দিতে পারতেন, তোমাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছেন। রাসূলুল্লাহ বলেন, তবুও তুমি তোমার আমিরের আনুগত্য করবা। আর একটু মন করে বলুন। শেষ আমার শেষ কথাটা বলি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এতগুলো আলেম, আঞ্জুমানে ওয়াইজিনের মানে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের বক্তা সংগঠনের অনেক আলেম আছে না নেই? হ্যাঁ না বলেন? আছে তো, আছে তো। শুধু এই বক্তা সংগঠন বলে কথা নয় ভাই, অনেকগুলো আরো শাখা সংগঠন আছে, ইউটিউবার সেল আছে, তারপরে সাইবার সেল আছে, তারপরে জামিয়াতুল মুআল্লিমিন আছে, তারপরে সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা, কম বেশ এ পর্যন্ত জামিয়া থেকে 1000 খানিক আলেম বেরিয়েছে, হয়নি? হ্যাঁ না বলেন? জামিয়া থেকে যে আলেম বেরিয়েছে কম বেশি 1000 খানিক হবে, হবে না? হবে না? হ্যাঁ, এই জামিয়া থেকে বার হওয়া আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা, জি, সদস্যভুক্ত আলেম যারা, এদের একজন নেতার দরকার আছে। এরা সবাই মিলে একটা লোককে যদি নেতা নির্বাচন করে, এদের দোষের কি আছে? কিছু বলে না। অ্যান্সার করেন, এদের দোষের কিছু আছে? এদের সবার যদি একজন নেতা না থাকে, তাহলে যার যে পথ ধারণ করতে ইচ্ছা সে সেই পথ ধারণ করবে। তাতে সংহতি থাকবে, সংহতি টিকবে না সংহতি ধ্বংস হবে? জোর করে বলুন, সংহতি ধ্বংস হবে তো? জি, যে কারণে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা মিলেমিশে মুফতি সাহেবকে তাদের দলীয় আমির বানিয়েছে। অন্যায়টা কি হলে? তার জন্য প্রচার হচ্ছে যে নবুয়তের ভয়ঙ্কর পূর্বাভাস। বলুন নাউজুবিল্লাহ। ভাই, সেরকম কন্ডিশন পজিশন থাকলে আমি বিষয়টা আরেকটু তাহকিক করতাম, এক্সপ্লানেশন করতাম, আরো বিশ্লেষণ করতাম ধরে ধরে। সেই পজিশন আজকে নয়। আমি ত্রুটি বিচ্যুতি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখতে দেখতে তাও মিনিট 50 বোধহয় কথা বলে ফেলেছি, কম বেশি। এই গল্পে 50 মিনিট বলে ফেলেছি। জি, এর মানে এইটা যে এরকম কোনো বিষয় যদি আমাকে তাহকিক করতে দেন, আমি একটা মজলিসে বসে 2 ঘন্টা কথা বলে ফেলবো। এই আমিরের আনুগত্য দরকার। আমির নির্বাচন করা তো রাসূলের শেখানো রাস্তা। সুবহানাল্লাহ। কোন মৌলবী যদি হাদিসের কিতাব না পড়ে, তার দায় আমার উপরে? কোন মৌলবী যদি হাদিসের কিতাব না পড়ে, হাদিস না পড়ে, তার দায়ভার কি আমার উপরে? মৌলবী যদি তুমি সন্ধান না পাও, তাহলে আমারে বললে কোন কোন হাদিসের কিতাবে আর কত নম্বর হাদিসে আছে, আমার জিজ্ঞালে আমি সব বলে দেবো ইনশাআল্লাহ। সব না পারলেও 80% তো পারবো, 80% না পারলেও 50% তো পারবো, সে 50% বলে দেবো ইনশাআল্লাহ। জি হাজিরিন মজলিস, সুতরাং আপনাদের কাছে আমার একটা কথা ভাই, কারোর উদ্দেশ্য যেন ঝগড়া বাঁধানোর উদ্দেশ্য না হয়। আমার বহু বক্তৃতা শুনেছেন, দেখেছেন আমি কখনো কারোর প্রতি
জি, কোন মজলিসে ব্যক্তি আক্রোশ করি না। যদি কখনো প্রতিবাদ করি, প্রতিবাদের ভাষাটা হয় কোরআন আর হাদিস দিয়ে। কাউকে গালি দিয়েছি জীবনে? হ্যাঁ না কিছু বলে? কাউকে শয়তান বলেছি?